নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী। আজকে আমরা চন্দ্রকে নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষশাস্ত্র মতে, এবং চন্দ্রকে বোঝাটা খুবই দরকার। কারণ চন্দ্র মানেই হচ্ছে আমাদের মন মানসিকতা, চন্দ্র মানেই হচ্ছে আমাদের মনের গভীরতা, মনের স্থিতি, এবং আমাদের মনই আমাদেরকে বিভিন্ন দুঃখ দেয় বা বিভিন্ন আনন্দ দেয়। তাই চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ গ্রহ, এবং চন্দ্রের মধ্যে কিন্তু একটি বিশাল ক্ষমতা রয়েছে। কারণ আপনার ভাগ্যকে এদিক থেকে ওদিক করতে পারে চন্দ্র। তাহলে চন্দ্রের ডিগ্রি, ধরুন আপনি সকাল 5টায় জন্মেছেন, তাহলে সেই সময় চন্দ্রের যে ডিগ্রিটা নিয়ে রয়েছে, সেই ডিগ্রিটার মধ্যে ধরুন আপনার শনির দশা হলো, তাহলে শনির দশা আপনার জীবনকে 19 বছর ধরে চলবে, এবং 19 বছর ধরে শনি তার নিজের মতো করে আপনাকে চালাবে। আবার ধরে মনে করা যাক যে আপনার জন্ম 5টা নয়, ভোর 4টের সময় হলো। 4টের সময় হওয়ার জন্য আপনার বৃহস্পতির দশায় জন্ম হয়েছে, তাহলে বৃহস্পতি আপনার জীবনকে আর এক রকমভাবে চালাবে। তাহলে চন্দ্রই আপনার ভাগ্যকে কিন্তু এদিক থেকে ওদিক করতে পারে, তাই না? তো চন্দ্রকে বুঝতে হবে, চন্দ্রর ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হতে হবে। চন্দ্র খুবই গুরুত্বপূর্ণ গ্রহ। চন্দ্রের পেছনে সবাই পড়ে থাকে। দেখবেন একটা রাশিকে জানার ইচ্ছা সবার থাকে, যে আমার রাশিটি কেমন, আমার রাশির মধ্যে এটা হবে কি ওটা হবে না। মানে যারা কিছু না জানে তারা রাশিটাকে নিয়ে পড়ে থাকে, কারণ চন্দ্রের মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা রয়েছে, অটোমেটিক্যালি কিন্তু মানুষ ওই দিকে চলে যায়। চন্দ্র জ্যোতিষশাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ প্ল্যানেট, এবং চন্দ্র মানসিক স্থিতি এবং এডুকেশনের ক্ষেত্রে এবং যে কোনো পরিস্থিতির মধ্যে আমার মানসিক স্থিতি কেমন সেরকম ব্যাপারটাকে কিন্তু ক্লিয়ার করে চন্দ্র। এবং চন্দ্র কিন্তু ব্যবসার দিকেও বেশ কিছুটা ব্যবসায়িক ব্যাপারটাকেও কন্ট্রোল করে, এবং চন্দ্র কিন্তু মেয়েদের গাইনোকাল সিস্টেমকেও কন্ট্রোল করে অনেকটা। তাই চন্দ্রের একটি জন্মছকের মধ্যে ভালো স্থিতি বা খারাপ স্থিতি অনেকটাই কিন্তু সেই মানুষটির জীবনের উপরে প্রভাব ফেলে। তো চন্দ্র মানে হচ্ছে কি, চন্দ্র মানে আমরা স্টেপ বাই স্টেপ জানবো। চন্দ্র মানে হচ্ছে মা, চন্দ্র মানে হচ্ছে মন, চন্দ্র মানে হচ্ছে চন্দ্র চতুর্থ ভাবের কারক। চন্দ্র মানে হচ্ছে আমার ঘর, গৃহ, মানে অর্থাৎ গৃহ সুখ, আমরা যেটাকে বলবো গৃহ, মানে গৃহটা হচ্ছে মঙ্গল, গৃহ সুখ, এটা চন্দ্র কন্ট্রোল করে। এবং চন্দ্র কিন্তু আমার মনের মধ্যে একটা দোনমনো ভাব, একটা আমার ভিতরে কল্পনা জগৎ, বা আমার মনের মধ্যে একটা কামুক প্রবণতা, একটা কামনা বাসনা, মানে আমার যে চাহিদাগুলো রয়েছে, কামনা, এই ব্যাপারটাও কিন্তু চন্দ্র কন্ট্রোল করে। এছাড়াও কিন্তু চন্দ্র যদি ভালো হয়, তার মধ্যে কিন্তু একটা করুণা ব্যাপারটা কিন্তু চলে আসবে, সেই কিন্তু মানুষের হেল্প করার চেষ্টা করবে। এছাড়াও কিন্তু চন্দ্র সাধারণভাবে শান্তির প্রিয় একটি গ্রহ। চন্দ্রের 3টি নক্ষত্র আমরা জানি, একটি হচ্ছে রোহিণী, একটি হস্তা এবং একটি শ্রবণা। চন্দ্র আমরা জানি বৃষ রাশির মধ্যে উচ্চস্থ হয়, বৃশ্চিকের মধ্যে নিচস্থ হয়ে যায়, এবং চন্দ্র নিচস্থ হওয়ার জন্য বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু সর্বদাই কিছু না কিছু মানসিক টেনশনের মধ্যে থাকে। চন্দ্রের মধ্যে কিন্তু একটা ভালো গুণ যেমন রয়েছে, একটা খারাপ গুণও রয়েছে। একটা মানুষ যে ভালো দিকে যায়, একটা মানুষ যে খারাপ দিকে যায়, এই পুরোটাই কিন্তু চন্দ্র কিছুটা কন্ট্রোল করে। চন্দ্র যদি দুর্বল হয়ে যায় জন্মছকের মধ্যে, তাহলে আপনার মধ্যে কিন্তু একটা লো কনফিডেন্স চলে আসার চেষ্টা করাবে চন্দ্র। অর্থাৎ আপনার মধ্যে একটা দোনমনো ভাব, আপনার মানে এটা হবে কি হবে না, ভগবান জানে, করলে কি হবে, না করবো না, ছেড়ে দিই, এরকম একটা ব্যাপার কিন্তু চন্দ্র নিয়ে আসে। চন্দ্র হচ্ছে একটা ব্যবসায়িক গ্রহ, বৈশ্যবর্ণের গ্রহ। বুধ ব্যবসা করে এবং চন্দ্র ব্যবসা করে। বুধের ব্যবসাটা একটু অন্য ধরনের, চন্দ্রের ব্যবসাটা একটু অন্য ধরনের। একদিন চন্দ্রকে নিয়ে যখন ভালো করে বোঝাবো, তখন বলবো কি এই ব্যবসা দুটো কেমন করে হয়। আর যারা শিখবে তারা তো অবশ্যই জানবে। তবে চন্দ্র যে ব্যবসাটা করে সেটা মানবিকতার দিক থেকে করে, আর বুধের ব্যবসাটা কিন্তু পুরোপুরি অঙ্কের হিসাব থেকে আসে। এছাড়াও কিন্তু চন্দ্র কোনো সময় একটু কূটনৈতিক চাল খাটায়, যদি চন্দ্র পীড়িত হয়ে যায়। এছাড়াও কিন্তু চন্দ্র ভেতরে অবশ্যই নমনীয়তা রয়েছে, কিন্তু চন্দ্র যদি পীড়িত হয়ে যায়, তাহলে সেই মানুষটা কিন্তু সামনের লোককে বিভ্রান্ত করে দেবো কিন্তু মাঝে মধ্যে, কিন্তু খুব সুন্দরভাবে করবে, বুঝতে পারবেন না। এবং চন্দ্র কিন্তু যেই ভাবে বসে থাকে, সেই ভাবটার প্রতি আপনার একটা ভালোবাসা জন্মায়, এবং চন্দ্র যেই ভাবের মধ্যে বসে থাকে, সেই ভাবটাকে নিয়ে আপনি কিন্তু মাঝে মধ্যে টেনশনের মধ্যেও পড়ে যান। এরকমও আপনি দেখবেন হয় কখনো কখনো। চন্দ্র যেই ঘরটায় বসে রয়েছে, সেই ঘর থেকে যেই সমস্ত
চন্দ্র মানে সপ্তম দৃষ্টি যেই ঘরে পড়বে সেই ঘরটাকে নিয়েও কিন্তু সেই ঘরটাকে ডেভেলপ করা, সেই ঘরটার উন্নতি করা, এইসব নিয়েও কিন্তু আপনার মাঝে মধ্যে চিন্তা চলে আসে। চন্দ্র যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় রাহু কেতুর দ্বারা, তাহলে পরে কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে আপনার মায়ের মাঝে মধ্যে মাথা গরম হয়ে যায়। চন্দ্র যদি শনির দ্বারা পীড়িত হয় তাহলে পরে আপনার মায়ের বেশ কিছুটা সময় কিন্তু কোমর পিঠ ব্যথার একটা প্রবলেম কিন্তু ক্রিয়েট হতে পারে। চন্দ্র যদি পীড়িত হয়ে যায় তাহলে পরে কিন্তু আপনি যদি মহিলা হন তাহলে আপনার কিন্তু মাসিক ঋতুচক্রের কোনো সমস্যা আসতে পারে। এছাড়াও চন্দ্র যদি ভালো থাকে তাহলে পরে সেই জাতকের মনের জোর সৃষ্টি হয়, এবং চন্দ্র যদি ভালো থাকে মানে আমি কীরকম ব্যাপারটা বলতে চাইছি, চন্দ্র যদি সত্যি ভালো থাকে তাহলে পারে কিন্তু এখানে একটা ব্যাপার ক্রিয়েট হবে, সেই জাতকের মানসিক জোর বৃদ্ধি হবে। মানে চন্দ্র ভালো বলতে গেলে ধরুন চন্দ্র কেন্দ্রে রয়েছে এবং বৃহস্পতিও কেন্দ্র থেকে চন্দ্রকে দেখছে, তাহলে চন্দ্র ভালো হয়ে যাবে। তাহলে সেরকম চন্দ্র কোনো রকম নেগেটিভ কাজ নয়, পজিটিভ কাজের মধ্যে তার কিন্তু মানসিক শক্তি বৃদ্ধি হবে। যে তাকে যদি বলা হয় তুমি এই জ্ঞানটা উপলব্ধি করতে পারবে বা এই কাজটি করতে পারবে, মানে ভালো কাজ সেগুলো করতে পারবে। কিন্তু চন্দ্র যদি একটু পীড়িত হয়ে যায় তাহলে তার নেগেটিভ মানসিক জোর কিন্তু বৃদ্ধি হয়ে যায়। অনেক সময় আমরা দেখেছি চন্দ্র খারাপ হয়ে যাওয়ার জন্য ছেলে মেয়েদের পড়াশোনা হতে চায় না, ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইলের প্রতি চলে যাচ্ছে, চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা বাবা মায়ের কথা শুনছেই না, বা কখনো শুনছে না, এরকম একটা ব্যাপার। চন্দ্র কিন্তু একটা এমন ধরনের গ্রহ, চন্দ্র কিন্তু অবশ্যই নমনীয়তা একটা ভাব তো চন্দ্রের মধ্যে রয়েছে, কিন্তু চন্দ্র কিন্তু নিজের লাভটাও কিন্তু দেখে, এটা কিন্তু দেখেছি প্র্যাকটিক্যালি। চন্দ্র কিন্তু চন্দ্রের মধ্যে কিন্তু একটা কনফিডেন্সের অভাব, মানে চন্দ্র অল্পতেই পীড়িত হয়ে যায়, অল্পই কোনো অশুভ গ্রহ যদি চন্দ্রকে দেখে তাহলে চন্দ্র অতি সহজে পীড়িত হয়ে যায়, এবং পীড়িত হয়ে গেলে পরে কিন্তু চন্দ্রের মধ্যে একটা আত্মবিশ্বাসের অভাব তৈরি হয়ে যায়। এবং চন্দ্র যদি শুভ গ্রহের প্রেক্ষা পায় তাহলে পরে এটা তো জন্মচক্রের মধ্যে একটি রাজযোগের সমান ধরা হয়ে থাকে। চন্দ্র যদি শুভ গ্রহের প্রেক্ষা পায় তাহলে পরে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যে সেই মানুষটির মানসিকতাকে ঠিক রাখতে পারে, অর্থাৎ সে চট করে কিন্তু দুর্বল হয় না। এছাড়াও কিন্তু চন্দ্র যদি ভালো হয় তাহলে পরে একজন মহিলা মা হওয়ার যোগ্য হয়ে যায়। এবং এবং চন্দ্রকে নিয়ে আর কি বলবো, চন্দ্র হচ্ছে একটা এমন গ্রহ যে এই চন্দ্র যদি ধরুন পূর্ণিমাতে পূর্ণচন্দ্র যোগে জন্মালো তাহলে পারে তো সেই জাতকের মন মানসিকতা ভালো হবে, সেই জাতকের মধ্যে কিন্তু একটা শালীনতা বোধ থাকবে। কিন্তু চন্দ্র যদি অমাবস্যা জন্ম হয় তাহলে পারে সেই জাতকের মধ্যে একটা খিটখিটে স্বভাব এবং একটা কনফিডেন্সের অভাব এবং মাঝে মধ্যে শারীরিক সমস্যা এগুলো চলে আসতে পারে। যেহেতু চন্দ্র চতুর্থ ভাবের কারক, সেই কারণে কিন্তু চন্দ্রের ভালো স্থিতি ভালো বন্ধুবান্ধব জুটিয়ে দেয়, একটা সুখী জীবনকে তৈরি করে। এবং চন্দ্রের নেগেটিভ স্থিতি তাহলে পরে কিন্তু বন্ধুবান্ধব অসৎ সঙ্গে সেই জাতক পড়ে যেতে পারে, বা সেই জাতক যাই পাক হ্যাপি কিন্তু নয়। চন্দ্র খারাপ থাকলে পারে কিন্তু অনেক সময় দেখা যায় মায়ের সঙ্গে একটা কিন্তু ঝগড়াঝাটি হয়, মায়ের সঙ্গে একটা কথা কাটাকাটি, বন্ডিং প্রবলেম, এগুলো চন্দ্র যদি জন্মচক্রের মধ্যে খারাপ থাকে। তো চন্দ্রকে ভালো করতে গেলে পারে অনেক রকমের নিয়ম রয়েছে, তার মধ্যে একটি নিয়ম খুব ভালো কাজ করে, সেটা হচ্ছে শিবের মাথায় দুধ দিয়ে শিবকে চান করানো। তো এখন মানুষ বলবে কি এত দুধ কোথায় পাবো, এত এই কোথায় পাবো, এরকম বলতে পারে। তাহলে পারে কিন্তু এখানে আরেকটা কথা বলতে পারা যায় যে চন্দন দিয়ে, হোয়াইট চন্দন, সাদা চন্দন দিয়ে, বেলপাতা দিয়ে শিবের মাথায় চান করানো যেতে গেলে চন্দ্রটা কিন্তু আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো চন্দ্রকে ভালো করার আরও বেশ কিছু রেমেডি রয়েছে, তবে স্টোন রেমেডিও কিন্তু চন্দ্রের জন্য ভালো কাজ করে। তবে চন্দ্রের জন্য আমি দেখেছি মুক্তোর থেকেও ভালো কাজ করে মুনস্টোন। তো যেগুলো পরের কথা, বাচ্চাদেরকে তো মুনস্টোন আমি দিই সর্বদা। এছাড়াও কিন্তু চন্দ্র ভালো হয়ে গেলে পারে তার মধ্যে একটা ক্ষমা করার প্রবণতাও চলে আসে। এবং চন্দ্র যদি ভালো থাকে অর্থাৎ কেন্দ্র কোণে থাকে বিশেষ করে, তাহলে দেখবেন সেই জাতক একটু হাসিখুশি মেন্টালিটির হয়। চন্দ্র কোণে থেকে যদি মিত্র গ্রহের ঘরে থাকে তাহলে সেই জাতক একটু হাসিখুশি প্রকৃতির হয়ে যায়। তো চন্দ্রকে জ্যোতিষশাস্ত্রের মতে আপনি যখন প্রফেশনাল জ্যোতিষ করবেন তখন কিন্তু চন্দ্রকে বুঝতে হবে, আমি যে কথাগুলো আজকে বললাম সেগুলো একটা চন্দ্রের সাময়িক প্রেডিকশন কথা বললাম, কিন্তু বিস্তরভাবে চন্দ্রকে আপনি জানতে যদি চান তাহলে পারে কিন্তু আপনাকে এই অ্যাস্ট্রোটিপ দেখতে হবে। এবং আপনি কমেন্টস করে জানাবেন যে আপনার চন্দ্রকে পুরোটা জানার ইচ্ছা আপনার রয়েছে কিনা, তাহলে দেখবেন কত অবাক হয়ে যাবেন আপনি।
বৃহস্পতি নিয়ে একটা অনুষ্ঠান করেছি, সেখানে আমি অনেকটা বৃহস্পতিকে বোঝাবার চেষ্টা করেছি। এরকমভাবে চন্দ্রকেও যদি বুঝতে চান কমেন্টস করে লিখে জানাবেন, অবশ্যই বোঝাবো। তবে চন্দ্রটা কিন্তু বেশি খুব সিরিয়াসভাবে কিন্তু ব্যাপারটাকে জানবার চেষ্টা করবেন, কারণ চন্দ্র কিন্তু মানুষের জীবনকে অনেক অনেক প্রভাবিত করে, তাই না? চন্দ্র দুর্বল হয়ে গেলে পারে মানুষ পাগল পর্যন্ত হয়ে যেতে পারে, তো সুসাইড করার টেন্ডেন্সি চলে আসে। তো চন্দ্রকে দিয়ে কী কী কাজ করিয়ে নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব, এবং ওই আলোচনাটা শুনে আপনি 100% অবাক হয়ে যাবেন যে আমার হাতের সামনে কাজ রয়েছে, আমি জানি না যে একটু একটু কাজ করে কিন্তু চন্দ্রকে ঠিক করে নেওয়া যেতে পারে। তবে বেশিরভাগ সময় দেখা গেছে, আমি যা দেখেছি, চন্দ্র যদি জন্মছকের মধ্যে অত্যন্ত পীড়িত হয়ে থাকে, তাহলে আপনি যেই বাড়িটায় রয়েছেন সেই বাড়িটা ছেড়ে অন্য কোথাও যদি চলে যান, তাহলে পরে চন্দ্র কিছুটা ঠিক হয়। তবে এটা সবার দ্বারা তো সম্ভব হয় না, তো সেক্ষেত্রে কিছু রেমেডি করতে হয়। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় তো আলোচনা অবশ্যই করব। তবে চন্দ্রকে নিশ্চয়ই আশা করছি আপনি কিছুটা বুঝেছেন, এবং আপনি আমি যে কথাগুলো বললাম লিখে রাখার চেষ্টা করুন, যারা জ্যোতিষের নতুন স্টুডেন্ট। আর যারা অভিজ্ঞ জ্যোতিষ তাদের তো কিছু বলতে হবে না, তারা আমার থেকে অনেক বেশি জানে। তো এরকমভাবেই আপনি চন্দ্রকে প্রথম স্টেজে দেখবেন। পরবর্তী স্টেজে সেকেন্ড পার্টে আমি একটা কিন্তু চন্দ্রকে নিয়ে আরও একটু কথা বলবো। তো প্রথম স্টেজে এই কটা বিষয় কিন্তু লিখে রাখার চেষ্টা করুন। থ্যাংক ইউ। আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করুন।